নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অবশেষে ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষার অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ হয়ে গেছে। আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা চেক করেছো এবং তোমাদের প্রাপ্ত স্কোর কত আশা করি তোমরা প্রায় প্রত্যেকেই হিসাব করে নিয়েছো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, যে নাম্বার তোমাদের হচ্ছে সেই নাম্বারে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে কিনা বা পাস করবে কিনা প্রত্যেকটা বিষয় এ টু জেড জানাবো। রেজাল্ট কবে দেবে সেই বিষয়ে আমি এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার করব। তো যারা পরীক্ষা দিয়েছো ভিডিওটি সম্পূর্ণ দেখো। গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার এক্সপেক্টেড কাট অফ এই বছরের জন্য কত হচ্ছে, এই একটি ভিডিওর মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডির কাট অফ তোমরা জানতে পারবে এবং রেজাল্ট কবে দেবে সেটাও তোমরা জানতে পারবে। এই বছরের একটা ফ্যাক্টর কাজ করবে, যার কারণে কিন্তু কাট অফের অনেকটা তারতম্য দেখা যাবে। কেননা 2016 যে প্যানেলটি বাতিল হয়েছে সেখানে যোগ্য প্রার্থীরা কিন্তু পরীক্ষা দিয়েছে এবং তাদের এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যারা সাধারণ প্রার্থী তাদের ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে প্রত্যেকটা বিষয় তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো আমরা যদি প্রথমে লক্ষ্য করি, গ্রুপ ডিতে 2026-এ 5488, টোটাল শূন্যপদ 5088টি এই শূন্যপদে নিয়োগ করা হচ্ছে 2026-এ। তবে দেখো গ্রুপ ডিতে 2016-তে দেখো যে ভ্যাকেন্সিসে নিয়োগ করা হয়েছে 4488, যে প্যানেলটি কিন্তু পুরোপুরি বাতিল হয়ে গেছে এবং এই 4488-র মধ্যে যারা অযোগ্য, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের সংখ্যা হচ্ছে 2349। এই 2349 জন দুর্নীতি করে চাকরি পেয়েছে এবং বাকি যে সংখ্যাটা পড়ে থাকে 2139, সেই সংখ্যাটা কিন্তু যোগ্য প্রার্থী যারা নিজের দক্ষতায় চাকরি পেয়েছে, তবে এই দুর্নীতির কারণে কিন্তু তারাও চাকরি হারিয়েছে। এই 2139 জন প্রার্থী এই বছর চাকরি পেতে চলছে এবং তারা পরীক্ষা দিয়েছে। তাদের জন্য এক্সট্রা করে 5 নম্বর দেওয়া হচ্ছে, অর্থাৎ মোট পরীক্ষা 40-এর মধ্যে, তবে তারা এক্সট্রা করে 5 নাম্বার পাচ্ছে এবং যারা ফ্রেশার তারা কিন্তু 5 নাম্বার পাচ্ছে না। বোঝা গেল? আমরা যারা সাধারণ প্রার্থী যারা পরীক্ষা দিয়েছে তাদের কাট অফ থাকবে 40-এর মধ্যে এবং যারা এক্সপিরিয়েন্স প্রার্থী তাদের কিন্তু 45-এর মধ্যে কাট অফ থাকবে এবং কাট অফ কিন্তু একটাই হবে। সেক্ষেত্রে তাদের সুযোগ কিন্তু বেশি থাকছে। এই 2139 জন প্রার্থী যদি এই মোট সংখ্যার থেকে বাদ দেওয়া যায়, দেখো ভ্যাকেন্সিস 3349টি ফ্রেশারের জন্য ভ্যাকেন্সিস রয়েছে। বোঝা গেল? তবে এই মুহূর্তে দেখে নিচ্ছি যারা পরীক্ষা দিয়েছো তারা কত পেলে এই বছর তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে বা সেফ জোনে থাকবে বা পাস করবে, এই বিষয়টা দেখে নিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো এবং গ্রুপ সির কেমন যাবে সেটাও জানাবো এবং রেজাল্ট কবে দেবে সেটাও কিন্তু এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা যাতে লং না হয় আমি খুব শর্টে কিন্তু তোমাদের ক্লিয়ার করছি। দেখো গ্রুপ ডিতে আবেদনকারীর সংখ্যা ছিল 8 লক্ষ প্লাস এবং পরীক্ষা বসেছে 6.5 লক্ষেরও বেশি এবং 7 লক্ষের কাছাকাছি প্রার্থী এখানে পরীক্ষা দিয়েছে। কোশ্চেন লেভেল ছিল মডারেট লেভেলের এবং গ্রুপ সির প্রশ্নপত্র কিন্তু ছিল ইজি টু মডারেট। তো আমরা দেখেছি যে গ্রুপ সি থেকে গ্রুপ ডিতে কিন্তু কোশ্চেনের লেভেল একটু কঠিন ছিল। বোঝা গেল? তো যারা গ্রুপ ডিতে পরীক্ষা দিয়েছো কাট অফ কেমন যাবে সেটা জানাবো এবং গ্রুপ সিতে কেমন যাবে সেটাও কিন্তু তোমরা এই ভিডিওতে জানতে পারবে। কোনো নিয়োগের কাট অফ বা কোনো পরীক্ষার কাট অফ নির্ধারণের জন্য যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোশ্চেনের লেভেল কেমন ছিল এবং কতজন প্রার্থী পরীক্ষা দিয়েছে এবং শূন্যপদ কত, এই বিষয়গুলো কিন্তু অনেকটাই ম্যাটার করে। যার কারণে আমি ক্লিয়ার করলাম, যেখানে 7 লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এবং কোশ্চেনের লেভেল ছিল মডারেট লেভেলের। তো আশা করি বুঝতে পারলে, যেখানে কিন্তু এক্সট্রা 5 নাম্বার দেওয়া হচ্ছে যারা এক্সপিরিয়েন্স প্রার্থী, যারা 2139 জন রয়েছে অলরেডি। তো এই বছরের জন্য ক্যাটাগরি ওয়াইজ যেটা কাট অফ তোমরা দেখতে পারবে, দেখো যারা জেনারেল প্রার্থী 40-এর মধ্যে 35 থেকে 37-এর মধ্যে যাদের নাম্বার থাকবে তারা কিন্তু প্রত্যেকেই ইন্টারভিউর জন্য ডাক পাবে এবং সেফ জোনে রয়েছে। যারা জেনারেল 35 থেকে 37-এর মধ্যে নাম্বার থাকলেই তোমরা সেফ জোনে থাকছো। ওবিসি এর ক্ষেত্রে 32 থেকে 34-এর মধ্যে নাম্বার থাকলেই সেফ জোনে থাকবে। ওবিসি বির ক্ষেত্রে 33 থেকে 35-এর মধ্যে নাম্বার থাকলেই তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাচ্ছ। এসসির ক্ষেত্রে 31 থেকে 32-এর মধ্যে নাম্বার থাকলেই তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে এবং এসটি প্রার্থী 28 থেকে 30-এর মধ্যে থাকলেই তোমরা ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করবে। ইডব্লিউএস প্রার্থী 29 থেকে 31 এবং পিডব্লিউডি যারা রয়েছে ফিজিক্যাল ডিসেবল 24 থেকে 28-এর মধ্যে থাকলেই তোমরা কিন্তু এই বছর কাট অফটা ক্লিয়ার করতে পারবে। তো আশা করি বুঝতে পারলে কোশ্চেনের লেভেল অতটাও সোজা ছিল না গ্রুপ ডিতে। তোমরা যারা পরীক্ষা দিয়েছো আশা করি কম বেশি প্রত্যেকেই জানবে, যারা প্রিপারেশন নিয়েছো এবং যারা 5 নাম্বার এক্সট্রা পেয়েছো তাদের দেখো 2139 জন কিন্তু এখানে পরীক্ষায় বসেছে এবং চাকরি পাবে। এবং এমনটা নয় যে 4000-এর বেশি প্রার্থী যারা ফ্রেশার, এমনটা কিন্তু নয়। অনেকেই তোমরা মনে করছো যে 40-এ 40 কাট অফ যাবে, তেমন কিন্তু হবে না। বোঝা গেল? যে কাট অফটা বললাম এই কাট অফই কিন্তু তোমাদের এই বছরের জন্য সেফ কাট অফ। বোঝা গেল? গ্রুপ সির কত আছে সেটাও দেখে নিচ্ছি, তারপরে আমরা রেজাল্ট কবে দেবে সেটাও আমি কিন্তু তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার করব। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। দেখো গ্রুপ সি যেখানে টোটাল ভ্যাকেন্সিস এই বছরের ক্ষেত্রে 2026-এর ক্ষেত্রে 2989টি
এবং 2016-তে দেখো 2358 জনের চাকরি বাদ গেছে। তার মধ্যে যারা যোগ্য প্রার্থী, দুর্নীতির কারণে যে সমস্ত যোগ্য প্রার্থী চাকরি বাদ গেছে সেটার সংখ্যা 1195। বোঝা গেল এই 1195 এবার গ্রুপ সিতে পরীক্ষায় বসেছে, যেখানে 2989টি পোস্টের মধ্যে এই 1149 জন প্রার্থী কিন্তু এই বছর পরীক্ষা দিয়েছে এবং চাকরি পাবে। এবং যদি আমরা এই সংখ্যা ফ্রেশার প্রার্থীর সংখ্যার থেকে মাইনাস করে দিই তাহলে দেখা যাচ্ছে 1794টি ফ্রেশারদের ভ্যাকেন্সিস রয়েছে। বোঝা গেল? তো কাট অফ কেমন হবে সেটা আমি তোমাদের গ্রুপ সিতে জানাচ্ছি। তো যারা পরীক্ষা দিয়েছো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং গ্রুপ সির যে সমস্ত সিলেকশন প্রসেসগুলো রয়েছে, এই 60 নম্বর পরীক্ষায় পাশ করার পর তোমাদের থাকবে কি, এই 60 নম্বর পরীক্ষায় পাশ করার পর তোমাদের থাকবে একাডেমিক স্কোর, অর্থাৎ তোমাদের পার্সেন্টেজের উপর 10-এর মধ্যে কত পাও সেটা তোমাদের দেওয়া হবে। এরপরে অভিজ্ঞতা 5 নম্বর থাকবে যারা যোগ্য প্রার্থী বাদ গেছে তাদের ক্ষেত্রে। এবং যেহেতু তোমাদের ক্লার্ক অর্থাৎ গ্রুপ সিতে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে তোমাদের কি থাকবে, টাইপিং টেস্ট করা হবে, যেখানে তোমাদের স্কিল টেস্ট, যেখানে 15 নম্বর থাকবে এবং তারপরে ইন্টারভিউ। তবে তোমাদের 60 নম্বরের যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষায় পাশ করতে হবে, তারপরেই কিন্তু এই ধাপগুলো তোমরা যেতে পারবে বা তোমরা এই ধাপগুলোতে বসতে পারবে। তো ক্লিয়ার? এই যে 60 নম্বর, এই 60 নম্বরের মধ্যে কত পেলে তোমরা পাস করবে ক্যাটাগরি ওয়াইজ সেটা আমরা দেখে নিচ্ছি এই মুহূর্তে। তার আগে তোমাদের জানাবো এই গ্রুপ সিতে দেখো, গ্রুপ সিতে টোটাল ভ্যাকেন্সিস 2989, 6 লক্ষ প্রার্থী এখানে পরীক্ষায় বসেছে এবং পরীক্ষার প্রশ্নপত্র ছিল ইজি টু মডারেট। যারা পরীক্ষা দিয়েছো, প্রিপারেশন করেছো, তোমরা প্রত্যেকেই জানবে যে প্রশ্নপত্র একদম সহজ ছিল, একদম কঠিন বলা যাবে না, একদম সহজ প্রশ্ন ছিল। যারা পরীক্ষায় বসেছো এবং যারা প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসেছো আশা করি তোমরা প্রায় প্রত্যেকেই জানবে এটা। এবং যারা প্রিপারেশন নেওনি তাদের ক্ষেত্রে তো কঠিন মনেই হবে, যারা প্রিপারেশন নিয়েছো তাদের ক্ষেত্রেই এটা ইজি টু মডারেট কোশ্চেন। এই ইজি টু মডারেট কোশ্চেনে 60 নম্বরে কতর মধ্যে নাম্বার থাকলে তোমরা পাস করবে সেটা আমি ক্লিয়ার করছি। তো তোমরা যারা জেনারেল প্রার্থী, যাদের 54 থেকে 56-র মধ্যে নাম্বার থাকবে, অর্থাৎ সাধারণ যারা জেনারেল প্রার্থী 54 থেকে 56-র মধ্যে নাম্বার থাকলেই তোমরা এখানে কোয়ালিফাই করে যাবে। 54 থেকে 56-র মধ্যে নাম্বার থাকলেই তোমরা সেফ জোনে আছো। ওবিসি বির ক্ষেত্রে 53 থেকে 55-র মধ্যে নাম্বার থাকতে হবে। ওবিসি এর ক্ষেত্রে 52 থেকে 54 কাট অফ যাবে এই বছর। এবং যারা এসসি প্রার্থী তাদের ক্ষেত্রে 51 থেকে 53-র মধ্যেই কাট অফ ঘোরাঘুরি করবে। এসটি প্রার্থী 49 থেকে 50-এর মধ্যে কাট অফ ঘোরাঘুরি করবে। এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী অর্থাৎ প্রতিবন্ধী প্রার্থী তাদের ক্ষেত্রে 46 থেকে 48-এর মধ্যেই কাট অফ কিন্তু ঘোরাঘুরি করবে, এর বেশি কাট অফ যাবে না আর এর কমও কিন্তু হবে না। তোমাদের প্রাপ্ত স্কোর কত, কোন ক্যাটাগরি থেকে বিলং করো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং রেজাল্ট কবে দেবে, দেখো রেজাল্ট কিন্তু অনেকটাই সময় নেওয়া হচ্ছে রেজাল্টের জন্য, কেননা প্রচুর সংখ্যক প্রার্থী এখানে পরীক্ষায় বসেছে, যার কারণে কিন্তু রেজাল্টটা একটু ডিলে হচ্ছে। অলরেডি নোটিশ প্রকাশিত করে জানিয়েছে WBSSCর তরফ থেকে। WBSSCর চেয়ারপারসন কিন্তু জানিয়েছে যে তোমাদের যে পরীক্ষা তোমরা দিয়েছো গ্রুপ সি এবং গ্রুপ ডির, যেখানে প্রচুর সংখ্যক প্রার্থী পরীক্ষা দিয়েছে, যার কারণে সেই যে ওএমআর শিটগুলো চেক করতে একটু সময় নেওয়া হচ্ছে, যেটা কিন্তু জুলাই মাসের আগে কোনোভাবেই সম্ভব হচ্ছে না, সেটা কিন্তু পরিষ্কার WBSSCর চেয়ারপারসন জানিয়েছে। তো জুলাই মাসে যদি তোমাদের ফল প্রকাশিত না হয় সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট কবে দেবে, দেখো জুলাই মাসের আগে তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে না, সেটা কিন্তু জানিয়ে দিয়েছে। যেহেতু গ্রুপ ডিতে আগে পরীক্ষা হয়েছে সেক্ষেত্রে গ্রুপ ডির রেজাল্ট তোমরা আগে পাবে। তবে রেজাল্ট পাবলিশ হতে পারে আগস্ট মাসের লাস্ট উইকে অথবা সেপ্টেম্বর মাসের প্রথম উইকে। বোঝা গেল? আগস্ট মাসের লাস্ট উইক থেকে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে, প্রথমে গ্রুপ ডি এবং গ্রুপ সি, যেটা কিন্তু তোমাদের গড়িয়ে যাবে সেপ্টেম্বর মাস পর্যন্ত। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো যারা পরীক্ষা দিয়েছো ওয়েট করো, ইন্টারভিউর জন্য প্রিপারেশন স্টার্ট করে দাও। তো আশা করি তোমরা বুঝতে পারলে আগস্ট সেপ্টেম্বর মাসেই তোমাদের ফল প্রকাশিত হবে, জুলাইয়ের আগে কোনো রকমভাবেই ফল প্রকাশিত হচ্ছে না। যেহেতু প্রচুর সংখ্যক প্রার্থী পরীক্ষা দিয়েছে সেই ওএমআর শিট চেক করতে একটু সময় নেওয়া হচ্ছে, সেটা কিন্তু নোটিশ প্রকাশিত করে জানিয়েছে WBSSC চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার। তো আশা করি বুঝতে পারলে এবং তোমাদের কাট অফ মার্কস কেমন যাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি সেটা জানিয়ে দিলাম, এবং তোমাদের প্রাপ্ত স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।